একটা গোলমাল হয়ে গেছে, বুঝলে? গোলমাল বলে তো মানে আমি অনঅর্থোডক্স এতদিন ধরে মানে মাঝখানে 4-5 দিন 4 দিন না 3 দিন যাই হোক আসেনি। তার কারণটা হচ্ছে যে আমি একটা বিষয় নিয়ে রিসার্চ করছিলাম। আমি বলেছিলাম যে আমি একদিন পরপর করব। তো কারণ মাঝে একদিন আমি একটু রিসার্চ করব বিষয়টা নিয়ে, কারণ আমি ভাবছি যে এবার একটু পডকাস্টের কোয়ালিটিটা আরেকটু বেটার করা উচিত। মানে তুমিও তো বলবে যে এবার তো একটু তো এফোর্ট দে রে ভাই। তো সেই ভেবে আমি একদিন পরপর করব ভাবলাম, দিয়ে একটা বিষয় নিয়ে রিসার্চ করতে শুরু করলাম। একটা টপিক নিয়ে, আমি টপিকটা নিয়ে এখন কথা বলবো কি না বলবো, মানে অ্যাকচুয়ালি বলি, এই বাংলাদেশে আমাদের যে সমস্যাগুলো চলছে সেটা নিয়ে আমি একটা ভেবেছিলাম যে একটা ওটা নিয়ে কথা বলবো। তো ওটা নিয়ে পড়তে 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 আমি এত ভেতরে ঢুকে গেলাম, মানে একদম পাতাল পর্যন্ত ঘুরে চলে এলাম আমি। তো অলমোস্ট তো সেখানে গিয়ে আমি যা কন্টেন্ট আমি পাচ্ছি, আমার মনে হচ্ছে আরও কিছু দরকার অ্যাড করার, আরও একটু জানার দরকার। এই করতে করতে জিনিসটা তো আমি রেকর্ড করে ফেলেছি অলরেডি অ্যাকচুয়ালি, কিন্তু মানে ওটার অনঅর্থোডক্স হিসেবে আপলোড করা যাবে না, বিকজ ইট ক্যান নট বি টার্মড অ্যাজ অনঅর্থোডক্স। এত মানুষের প্রাণ, এত বড় একটা মানে আমি বলবো ক্রাইসিস, তো সেটাকে অনঅর্থোডক্সের মধ্যে ফেলা যায় না। তো ওটাকে অন্য একটা সিরিজ বা একটা নর্মাল এরকম মানে রিসার্চ বেসড কিছু কাজ আমি করতে, আমার করে খুব স্যাটিসফাইডও ফিল হলো, মনে হলো যেন আমি বেশ মানে একটা মানে ভালো কাজ করলাম এরকম মনে হলো, গুরুত্বপূর্ণ কাজ করলাম। তো তো ওটার জন্য বেসিক্যালি আমি ডিলে করছিলাম, মানে আমি ভাবছিলাম যে বেশ ঠিক আছে আর একদিন পর আসবো, অনঅর্থোডক্স ভালো করে হবে। কিন্তু তারপর যখন রেকর্ড করতে বসলাম এবং রেকর্ডিং কমপ্লিট হলো, তখন মানে আর ওটাকে অনঅর্থোডক্স বলা যায় না এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। সেই কারণে কয়েকদিন অনঅর্থোডক্সটা হলো না, নইলে আমি নর্মাল কথা তো বলতেই পারতাম তোমার সাথে, অনঅর্থোডক্স যেরকম আমরা করি, যেরকম আজকে করছি। তো এই কারণে অনঅর্থোডক্স আসেনি কদিন। আই হোপ যে এই সমস্যাটা কমবে এবার, কারণ আমি ওটাকে একটা না একটা টপিক আমি এবার থেকে এরকম রিসার্চ করতে থাকবো, এবং মাঝে মধ্যে একটা বড় এপিসোড আসবে। যেমন এই যে এপিসোডটা, ওটা আমি বলে রাখি 1 ঘন্টার এপিসোড, 1 ঘন্টা 2 মিনিট 26 কি 27 সেকেন্ড এরকম কিছু একটা হয়েছে। তো বেশ 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 বড় হয়েছে ব্যাপারটা, তো এটা এসে বলতে পারো, একটা লং এসে টাইপের। তো যাই হোক, তো আজকে অনঅর্থোডক্স শুরু করি। অনঅর্থোডক্সে আপনার সুস্বাগতম, আপনাকে স্বাগতম। আমরা আজকে কত নম্বর এপিসোড করছি? 114 না 15, মনে হয় 14। তো এই যে এপিসোডটা যেটার কথা বলছি আমি, এটা নিয়ে একটা প্রবলেম আছে যেটা আমি সমাধান খুঁজে পাচ্ছি না। তোমার কাছে কিছু থাকলে আমাকে বলো তো। মানে এপিসোডটা নিয়ে প্রবলেম নয়, এপিসোডটা তো আমি ধরো রেকর্ড করলাম, রিসার্চ করলাম, সেটা অনুযায়ী রেকর্ড করলাম। কিন্তু আমার না, আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি তো প্রচুর নতুন জিনিস ট্রাই করতেই থাকি, এবং আমি লোককে সাজেস্টও করি, তোমাকেও সাজেস্ট করেছি কতবার যে কিছু নতুন করো। ওটা হবির ক্ষেত্রেও যে লাস্ট এপিসোডটা আমি করলাম সেখানেও বলেছি, আর এমনি তো বলতেই থাকি যে ইন্টারেস্টিং বানাতে হয় নিজের চরিত্রকে, নানান রকমের কাজ করা উচিত, তাহলে ইন্টারেস্টিং হওয়া যায়। কিন্তু আমি দেখেছি এই কাজগুলোতে আমি যখন লাফাই, যে কোনো কাজেই, অ্যাজ লং অ্যাজ দে আর নট মানে টেকনোলজিক্যাল কাজ, মানে যেটার জন্য টেকনোলজির কোনো রকম ব্যবহার প্রয়োজন, সেই কাজ থেকে আমি খুব দূরে পালাই। এটা নয় যে আমি টেকনোলজিক্যালি হ্যান্ডিক্যাপ, আমি মানে শিখেই যাই আলটিমেটলি। এই যে রেকর্ড করছি, একটা সফটওয়্যারটা আছে আমি ইউজ করি, তোমার কেক ওয়াক বলে একটা সফটওয়্যার। তো সেইটা মানে আমি যতবার মানে শুরু করার সময় এটাই ভাবছিলাম যে সফটওয়্যার তো আমি চালাতেই পারবো না, আর কি কত কি শিখতে হবে আবার। এই শেখাটার আমার খুব ভয় লাগে। আলটিমেটলি আমি শিখেই যাই প্রত্যেকের মতোই, কারণ যারা ব্যবহার করছে তারাও তো মানুষ রে বাবা। আজকে আমি 4 চাকা চালাতে জানি না, তাই যারা 4 চাকা চালায়, আমার বন্ধু আলী এখন দুর্দান্ত গাড়ি চালাচ্ছে, নতুন কিনলো, নতুন নিজে একজনের কাছে শিখে আজকে ঘুরে বেড়াচ্ছে কত বাইরে বাইরে। তো তো আমার অবাক লাগে যে ইস, কি দারুণ চালাতে পারছি। মানে আমি কিন্তু ওটা ট্রাই করতে ভয় পাবো, কারণ 4 চাকাটার মধ্যেও একটা টেকনোলজি ব্যাপার আছে। তো তো ওটাতে আরও অনেক রিস্ক আছে। যাই হোক, ওটা আলাদা টপিক। আমি আজকে টেকনোলজিক্যাল, একদম কোর টেকনোলজিক্যাল ব্যাপার নিয়ে কথা বলছি। যেমন আজকে যদি কেউ আমাকে বলে চল তোকে ওয়েবসাইট বিল্ডিং শেখাবো, চল তোকে ফিজিক্স শেখাবো, মানে যেখানেই একটু হলেও মানে একটু কঠিন জিনিস বুঝতে হবে,
নিজে নেড়ে ঘেঁটে বোঝা যাবে না, এটা আমার মনে হয় সেখানেই আমি মানে খুব পিছিয়ে পড়ি, আমার ভয় লেগে যায়, আমি না করবো না। কিন্তু যেখানে নিজে করা যায়, খেলতে খেলতে শেখা যায়, আলটিমেটলি খেলতে খেলতেই শিখি। কেক ওয়াকটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আমি কোনো ওয়েবসাইট দেখে শিখিনি। আলটিমেটলি আমি খেলতে খেলতেই শিখেছি। যেটুকু শিখেছি আমি শুধুমাত্র রেকর্ড করতে পারি, এর মধ্যে আরও মানে হাজার হাজার সম্ভাবনা, সেগুলো আমি এখনও হাত দিইনি, ভয়ে হাত দিইনি। কারণ আমার মনে হয় যে ভাই যেটুকু আছে সেটুকু থাক। কিন্তু এমনি তুমি আমাকে মাঠে ফেলে দাও, আমি মাঠ চাষ করা শিখবো, খেলতে খেলতে মাঠে গরু চড়ানো শিখবো, মাঠে শুয়ে থাকা শিখবো, মাঠে ছোটা শিখবো, মাঠে ক্রিকেট খেলা শিখবো, আমি সব শিখতে রাজি আছি। কিন্তু এই জিনিসগুলোতে খুব প্রবলেম। যেমন এই যে এপিসোডটা যেটা রেকর্ড করেছি বললাম বাংলাদেশের কারেন্ট ক্রাইসিস নিয়ে, তো এটার জন্য আমাকে থাম্বনেল বানানো শিখতে হবে। অলরেডি একটা থাম্বনেল তো আমরা ইউজ করি যে অনঅর্থোডক্সের। কেন আমি ইউজ করি এটা? কারণ একটা টেমপ্লেট বানিয়ে নেবো বাবা, কোনো রকমে কষ্ট করে একটা টেমপ্লেট বানিয়ে নিয়েছি, বহুত কষ্টে, মানে জীবনের সমস্ত এনার্জি কাজে লাগিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। এটা বানানোর পর বোধহয় আমি 2 দিন ক্লান্ত ছিলাম, যদিও এটা বানিয়েছে এআই। কিন্তু আমারও কাজ আছে, শুধু এআইকে দিলে চলবে না ক্রেডিটটা। তো এই যে বাংলাদেশের ভিডিও, এটার থাম্বনেল বানাতে হবে আমাকে, আর এটা ভেবে আমি ভয় পাচ্ছি, প্রচণ্ড ভয় পাচ্ছি। এটা নিয়ে আমি মানে আমি কথা বলবো, এটা আমি সাইকিয়াট্রিস্টের সাথেও এটা নিয়ে কথা বলবো, আমার আপাদিত্য স্যারের সাথে। কারণ এটা কেন যে হয় আমি ঠিক জানি না। তোমার হয় কি এটা? আমি তো ধরো এখানে সমাধান দেওয়ার জন্য বসে নেই প্রত্যেকবার, আমি সমস্যা নিয়েও আসতে পারি। তাই তোমার কাছে যদি এটার কোনো সমাধান থাকে তাহলে আমাকে জানিও। মানে আমি থাম্বনেল কী করে ইজিলি বানাতে হয় সেটা আমি খুঁজেই নেব, আলটিমেটলি খুঁজতে হবে, বাধ্য আমি খুঁজতে। তাই কিন্তু এই যে টেকনোলজির এই যে ভীতি, এটা কি কমন? আমি এখনও গুগল সার্চ করে দেখিনি, মানে ওটা সার্চ করতেও আমার ভয় লাগছে। কারণ আমি এটা চাই না জীবনে ভাই। কত প্রবলেম হয় বলো তো আজকের দিনে যদি আমি টেকনোলজি না জানি, টেকনোলজি ইউজ করতে ভয় পাই। এবং সমস্ত ক্ষেত্রে আমি এটা দেখেছি যে নতুন কোনো গেম এলো, আমি খেলবো না ভাই, আমি খেলবো না, কারণ ওটাতে আমি জানি যে আমি ফেল করবো। আমার এই চিন্তাটা আছে। এটা কিন্তু একটা ব্যাপার বটে যে আমার মনে হয় যে আমি পারবো না। সায়েন্স নিয়ে প্রচণ্ড ভীতি ছিল বরাবর। দিয়ে এই ধরনের জিনিস, কেমন কেউ যদি আমাকে বলে যে চল ড্রোন ওড়ানো শেখাবো, ড্রোন ওড়াবো চল, তো আমি বলবো তুই ওড়া, আমি দেখবো হাঁ করে। আমি কিন্তু ওড়াতে যাব না, আমার মনে হবে যেন আমি পারবো না। আর আর ওই যে কন্ট্রোলে নেই আমি, এই ব্যাপারটা আমাকে প্রচণ্ড প্রবলেম দেয়। কন্ট্রোলে নেই আমি, এটাই কি তাহলে ব্যাপারটা, যে জিনিসটার আমি কন্ট্রোলে নেই, জিনিসটার আমার সম্পর্কে আমি জিরো নলেজ। কি জানি, আশেপাশে যদি কেউ থাকতো তাহলে কি জিনিসটাকে আরও সহজ মনে হতো। যেমন আমার বন্ধু যখন চাকরি পেলো, আমার মনে হলো যেন হ্যাঁ তাহলে চাকরি পাওয়া যায়। আমার বন্ধু যখন 4 চাকা চালাচ্ছে, তখন আমার মনে হচ্ছে একটু হলেও সত্যি কথা যে আমি হ্যাঁ মানে সম্ভব, আলী পারছে, তখন আমি কেন পারবো না। এটা হতে পারে, এটা হতে পারে, কারণ আমার আশেপাশে কেউ এমন নেই যে প্রফেশনাল থাম্বনেল বানাতে জানে, তাই হতে পারে আমি সেই কারণে ভয় পাই। কিন্তু আমি নিজে শিখতে পছন্দ করি, এটা একটা ব্যাপার। আমি কিন্তু কোনো দিন মানে আমি যদি সুইমিং শিখি, কালকে আমার পার্টনারের সাথে কথা হচ্ছিল সুইমিং নিয়ে, যে তুই কর না সুইমিংটা কর, মানে আমি ছুটতে চেষ্টা করছি, কিন্তু আমার লোয়ার লেগ যেটা আছে মানে হাঁটু থেকে নিচ পর্যন্ত, সেটা খুব দুর্বল। তো আমি ওটার স্ট্রেংথের ওপর কাজ করার চেষ্টা করছি, এক্সারসাইজ করছি, কিন্তু আমার ওই লোয়ার লেগটা খুব দুর্বল হওয়ার কারণে কী হয় যে আমি যখনই ছুটি তখন জাম্প করতে হয়, তো ব্যাপারটা মানে প্রচণ্ড প্রেশার পড়ে, আর আমি প্রথম স্টেপেই মানে ব্যথা হতে শুরু করে এবং প্রবলেম হয়। তো এই প্রবলেমটার জন্য আমি ছুটতে পারছি না। তো ও বললো সুইমিং কর, সুইমিংয়ে ভর্তি হোক। কিন্তু সুইমিংয়ে তো শেখাবে না কেউ একজন, আর আমার ওই শেখানোটা কী কারণে জানি না আমার হয় না। আনলেস আই নো দ্য পারসন অ্যান্ড আনলেস আই ট্রাস্ট দ্য পারসন অ্যান্ড আই লাইক দ্য পারসন, আই ক্যান নট লার্ন ফ্রম হার অর হিম। আমার এটা একটা সমস্যা, এটার জন্য আমি অনেক কোর্সে ভর্তি হতে পারিনি, ক্লাস করিনি, কলেজে একটাও ক্লাস করিনি। তুমি ভাবতে পারছো গোটা কলেজ জীবনে আমি একটা ক্লাস করেছি, একটা ক্লাস করেছি, আর একটা ক্লাস থেকে আমাকে বের করে দিয়েছে। মানে 1.5খানা ক্লাস করেছিলাম। স্কুলে যেই 11-এ উঠলাম, যেই মনে হলো যে এবার একটু দাদা হয়ে গিয়েছি, ক্লাস করা বন্ধ। কারণ আমার টিচারদের কাছ থেকে শিখতে কী যে সমস্যা। আবার মিঠুদি বাংলা আমার টিচার, মিঠুদি আজকে টিচার নেই, আজকে আমার দিদি। তো মিঠুদির কাছে বাংলা শিখতে যখন ঢুকেছিলাম,
মানে ওই যে ভরসা করতে পারছিলাম। এবং দিদির থ্রুতেই আমি মানে প্রথম 30-এর গন্ডা বা গন্ডি, কোনটা বলে গন্ডি, গন্ডা কেন হতে হবে, অদ্ভুত বাংলা বাবা সত্যি। তো 30-এর গন্ডি পেরিয়েছিলাম প্রথম আমি মিঠুদির আশীর্বাদে বা মিঠুদির মার খেয়ে এবং তাতেও দিদির কখনো খুশি হননি। তো যাই হোক, লেটস মানে গেট ব্যাক টু দ্য টপিক। তাহলে এটা হতে পারে যে আমি ট্রাস্ট করতে পারছি না যার কাছে শিখছি, কারণ অনলাইনেও তো আমাকে অনলাইনেও তো যদি আমাকে শিখতে হয় কারো কাছেই শিখতে হবে। নিজে যদি আমি নেড়ে ঘেটে কিছু একটা করতে পারি তাহলে হয়তো করতে পারবো। যাই হোক, এই প্রবলেমটা তোমার সাথেও হয় কি না তুমি জানিও। আজকের অনঅর্থোডক্সটা লিটারেলি অনঅর্থোডক্স ছিল আমি জানি। এটা একটা আপডেটের মতো করেই ধরো। আর যদি তোমার কাছে আমার এই প্রবলেমটা কোনো সলিউশন থাকে, বা তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি ঠিক জায়গায় ধরেছি কন্ট্রোল, তো গিভ মি ইয়োর মতামতস ইন দি কমেন্টস অর ইমেল মি enamulkhanofficial@gmail.com। ইমেল করো, আমরা গল্প করি একটু, ইন্টারেস্টিং কিছু কথা বলি। তো যাই হোক, লাইকও করো ভিডিওটাকে, এটা একটু চ্যানেলটাকে একটু পুশ দেয়। ওকে, লেটস গ্রো দিস চ্যানেল, একটু তো আমরা বাড়াই। আর জুয়েল লেন তুমি ভুলে যাচ্ছ, তুমি ক্লিক করছো না, তবু আমার কাজ আমি করি। ডেসক্রিপশনের একদম নিচে একটা লিঙ্ক আছে, লিঙ্কটাতে ক্লিক করলে খুলবে একটা ক্যাটালগ। কিসের ক্যাটালগ? प्रीमियम आर्टिफिशियल ज्वेलरी बाय জুয়েল লেন। জুয়েল লেন की भाई का ब्रांड, भाई का बिजनेस। তো ভাই কা বিজনেস মে হেল্প করনে কা, ওখানে যে আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো আছে, তো যদি তুমি পড়ো তো খুবই ভালো, তোমার সে পড়ে, তোমার বোন পড়ে, মা পড়ে, কেউ যদি না পড়ে তাকে পড়তে শেখাও। না না, জোর করে পড়াতে হবে না, জোর করে কিনতে হবে না। যদি কিছু পছন্দ হয় খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আছে, ডেলিভারি ফ্রি, তোমার বাড়ি অবধি ফ্রিতে পৌঁছে যাবে। মানে ডেলিভারিটা টাকা, জিনিসটা তো দাম দিতে হবে ভায়া। তো দেখো, তুমি যদি ক্যাটালগটা ক্লিক করে যদি কিছু পছন্দ হয় তাহলে করো। ফেসবুকে ফলো করো, ফেসবুকেও জুয়েল লেন আছে, তুমি যাও, আপডেট পাবে। সুন্দর সুন্দর আমরা পোস্ট করি, সুন্দর সুন্দর আমরা স্কেচ করি, ডান্স ভিডিও বানাই, সেগুলো দেখবা। ওকে, তো এখানেই শেষ করে আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ওই ভিডিওটা আমি কালকের মধ্যে আপলোড করে দেবো। আজকে আমার কাজ থাম্বনেল বানানো, আজকে আমি সারাদিন থাম্বনেল নিয়ে পড়ে থাকবো। খুব ভয় লাগছে ভাইয়া। উইশ মি লাক, যদিও আই ডোন্ট বিলিভ ইন লাক, বাট স্টিল উইশ মি। ওকে, বাই বাই। আর হ্যাঁ, ভালো থেকো, হ্যাঁ ওটা ভুলে গেলে চলবে না। হ্যাভ এ গুড ওয়ান, গ্রেট ওয়ান ইনফ্যাক্ট।